গুড মর্নিং। বেশ কয়েকদিন বৃষ্টির পরে আজকের আকাশটা অপূর্ব সুন্দর লাগছে। তাহলে নমস্কার সবাইকে, আমি বিপাশা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন সুন্দর ব্লগে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি। এই দেখুন, সেই কাঁচা কলার কাঁদিতে জামা পরিয়ে রেখেছে বরমশাই। আসলে বললো আমায় যদি বস্তা দিয়ে ঢেকে রাখা যায় তাহলে নাকি আর হনুমানে খাবে না, সেই জন্য ঢেকে রাখলো। আমি বললাম ঠিক আছে, তোমার এই বুদ্ধিটা যদি ভালো কাজে লাগে তাহলে আমার বন্ধুদেরও দেখিয়ে দেবো, সেই জন্যই আসলে আপনাদের দেখানো। আপনাদেরও যদি এইরকম হনুমানের উপদ্রব হয় বা বস্তা দিয়ে ঢেকে রাখবেন, জামা পরিয়ে রাখবেন, আর হনুমানের উপদ্রব হবে না। আর বৃষ্টিতে প্রচণ্ড নোংরা হয়েছিল, সেই জন্য সকালে একটু কাজ ছিল, তাই আর ভিডিওটা করার সুযোগ পাইনি। এবার নিচে যাই, দেখি বাকি রান্নাবান্না কি করতে হবে সেটারও প্রস্তুতি করি, গিয়ে ওগুলো যাওয়ার আছে, দেখি আগে ফাইনাল হয়। কোথাও একটু যাওয়ার আছে, সেই কারণে একবারে স্নান সেরে আমি রান্নাটা বসিয়েছি। ঘেমে পুরো নিয়ে গেছি, আমার স্নান করা না করা সমান কথাই হয়ে গেল। যাক গিয়ে যা হয়েছে হয়েছে, সেটা ভেবে আর কোনো লাভ নেই। এখানে রান্না হচ্ছে ঝিঙে আলু পোস্ত। আমারই আজ ভেজ, সেই জন্য হচ্ছে ঝিঙে আলু পোস্ত, পটল ভাজা, আর সঙ্গে ডাল হয়েছে, পাঁপড় ভাজা হয়েছে, আলু সেদ্ধ হয়েছে। এই সমস্ত কিছু তো হয়েইছে, সেটা আর আপনাদের দেখাতে পারলাম না। এমনিই ঘেমে চুমে নিয়ে গেছি, এত কি আর দেখানো যায় বলুন তো। আমি রান্না করছি আর সঙ্গে কার্টুন দেখছি। ভেবেছি বেশ কয়েকদিন তো বর্ষা লেগেই ছিল, তার দরুন হয়তো দু একদিন পরিবেশটা একটু ঠান্ডাই থাকবে। আমার ভাবনা সম্পূর্ণ ভুল হয়ে গেল। রোদটা যেই উঠেছে ঠিক আগের মতোই গরমটা আবারও পড়তে শুরু করেছে। কিন্তু আমি না বেশ কয়েকদিন খুব টেনশনে আছি। কারণটা চলুন একটু আপনাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এই দেখুন জল। প্লিজ, আমি কিন্তু এইরকম জানি না হয় কি না, সত্যিই জানি না। এই যে জল, সাইড গরম হচ্ছে না, কিন্তু এই যে ঘেমে ঘেমে জল পড়ছে। আমার তো রীতিমতো একটু ভয় হচ্ছে, সেজন্য ফ্রিজটা না অফ করে রেখে দিয়েছি। তো বর্ষা তো লেগেই আছে, সেই জন্য ঘামছে কিনা বুঝতে পারছি না। এর আগে একদিন মনে হয়েছে যে নোংরা হয়েছে, কারণ জলটা গড়িয়ে গড়িয়ে নিচে এসে একটা দাগ হয়ে আছে, আমি মুছে দিয়েছি যে এটা কি নোংরার জন্য এইরকম কিছু হচ্ছে। কিন্তু আজ যেটা চোখে দেখলাম সেটা হচ্ছে জলটা গড়িয়ে গড়িয়ে নিচের দিকে আসছে, ওপর থেকে নিচে যে ঘেমে ঘেমে জলটা এই যে নিচে গড়িয়ে এসছে। আগে খেয়াল করিনি, এই যে আগে খেয়াল করিনি, কিন্তু এখন দেখছি এই যে জলটা আসছে। বুঝতে পারছি না, আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন তো। এটা খুব রোদ আর সেই একটা গরম। ছাতা মাথায় দিয়ে যাচ্ছি, এখন ওই ঘড়িতে 3টে মতো বাজে। চলুন যাই, একটু দরকার আছে সেখানেই যাচ্ছি। চলুন তাহলে। হ্যাঁ, টোটোর আশায় দাঁড়িয়ে আছি, দেখা যাক একটাও টোটো আসে কি। দূরে একটা আসছে, দেখি যেতে পারি কি। টোটোয় চেপে পৌঁছে গেছি আমার গন্তব্যস্থল। আমি এসেছিলাম একটা কাকিমার বাড়িতে, কাজটা আমার হয়ে গেছে, কিন্তু সেখানে এসে পরিচয় হয়েছে এই যে পুচকুমনাটার সঙ্গে। সরি, আমার নামটা না একদম মনে নেই। ও যে কি মিষ্টি একটা বাচ্চা, ও এসেছিল ওর ঠাকমার সঙ্গে। আমাকে দেখে আমার সঙ্গে খুব মিষ্টি করে কথা বলছে, খুব সুন্দর করে কথাগুলো গুছিয়ে বলল। আর বাড়ির ঠিকানাটা যে এত মিষ্টি করে বলল। আমি যখন জিজ্ঞাসা করেছি তোমার বাড়ি কোথায় গো, আমায় বলছে তুমি জানো না আন্টি, আমার বাড়ি হচ্ছে আমি যে স্কুলটাতে পড়ি তার ঠিক পাশেই একটা ছোট্ট গলি আছে, ওই গলি দিয়ে কিছুটা দূরে গিয়েই হচ্ছে আমাদের বাড়ি। আমি ওকে জানতে চাইলাম তোমার বাড়িটা যে কোথায়, সে জায়গাটারই নাম বলনি, তাহলে আমি কি করে যাব বলো তো তোমাদের বাড়ি। হেসে আমায় বলছে এ মা আন্টি তুমি তো খুব বোকা, তুমি তো কিচ্ছু বোঝো না। আমি যে কেন গো, আমি কেন কিছু বুঝতে পারলাম না। বলছে আমি তো বলছি আমি যে স্কুলটাতে পড়ি তার পাশ দিয়েই আছে ছোট্ট একটা গলি, ওই গলি দিয়েই যেতে হবে আমাদের বাড়িতে।
এই সব কথাবার্তা নিয়ে একটু হাসি মজা করে সেই আমায় বলছে, ও আন্টি একটা ছবি তোলো না গো, একটা ছবি তোলো। ছবি তুলেছি, ভিডিও করেছি, সে তো খুব মজা পেয়েছে। আমারও ভীষণ ভালো লেগেছে। টোটোয় চেপে চলে এসেছি বাড়ি। এসে তো দেখছি বড়মশাই তার বাগানের গাছগুলো একটু পরিচর্যা করছে। খুব সুন্দর লাগছে আকাশের ভিউটা। এই দুটো কেটে দিতে হবে, বারবার ডিস্টার্ব হয়, চিৎকালি করে দিতে হবে। এটা কোনোদিন না ফুল এসছে হবে, ওইখানে যেতে হবে। ওই হ্যাঁ, চাল কুমড়োর ফুল এসছে তো। চাল কুমড়ো, চিচিঙ্গার ফুল এসছে। বিকাল এখন বাজে 6টা। সারা দিনটা তো রোদে গরমে ভালোই কেটে গেল। সন্ধ্যা লাগবে ঠিক সেই মুহূর্তে এসে ঝমঝম করে আবারও বৃষ্টি নেমে পড়লো। বৃষ্টির এই মজাটা আমি একটু উপভোগ করতে থাকি। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা।